প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের 5 নম্বর স্কুলের 1 নম্বর ও 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, সালোকসংশ্লেষ ঘটে ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ ও প্রাণীতে। অপশান সি। শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। অপশান ডি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে থাকে সাইটোপ্লাজমে। অপশান এ। একমাত্র ধমনী যা CO2 যুক্ত রক্ত পরিবহন করে তা হলো ফুসফুসীয় ধমনী। অপশান সি। সর্বজনীন দাতা বলা হয় ও রক্ত গ্রুপকে। অপশান ডি। গ্রুপ বি ব্যয়বান ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত। ম্যালপিজিয়াম কার্পালস। যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। অলিন্দ বা নিলয়ের প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে সত্য। রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া সত্য। ক্রেবস চক্রের বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে মিথ্যা। মাইটোকন্ড্রিয়ায় ঘটে। কস্তম্ভ খস্তম্ভ। এসে নোট হৃৎপিণ্ড। টায়ালিন লালাগ্রন্থি। প্লুরা ফুসফুস। RUBP এর সম্পূর্ণ নাম লেখো। রাইবিউলোজ বিসফসফেট। সালোকসংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম হলো ক্রাইস্যামিবা। একটি পরজীবী প্রাণীর নাম হলো উকুন। নেফ্রন কি? বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। গ্রুপ সি, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব কি কি? রায়-মার্টিন সহায়িকায় 338 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়-মার্টিন সহায়িকায় 338 নম্বর পৃষ্ঠায় রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য বা গুরুত্ব কি কি? বৃক্কের দুটি কাজ লেখো। রায়-মার্টিন সহায়িকায় 367 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৃক্কের কাজগুলি লেখো। রায়-মার্টিন সহায়িকায় 367 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌল বিপাক হার কাকে বলে? রায়-মার্টিন সহায়িকায় 312 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌল বিপাক হার কাকে বলে? রায়-মার্টিন সহায়িকায় 312 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। রায়-মার্টিন সহায়িকায় 223 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো। রায়-মার্টিন সহায়িকায় 223 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন? রায়-মার্টিন সহায়িকায় 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, ব্যাখ্যা করো। রায়-মার্টিন সহায়িকায় 252 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুক্ত সংবহন তন্ত্র কাকে বলে? একটি উদাহরণ দাও। রায়-মার্টিন সহায়িকায় 334 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুক্ত সংবহন কাকে বলে? রায়-মার্টিন সহায়িকায় 334 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য লেখো। রায়-মার্টিন সহায়িকায় 268 নম্বর পৃষ্ঠায়। ব্যাপন ও অভিস্রাবণের পার্থক্য রয়েছে রায়-মার্টিন সহায়িকায় 268 নম্বর পৃষ্ঠায়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।